জাপানের সকল ট্রেন্ডিং গ্যাজেট দেখে চায়নার সব সুন্দর লোভনীয় হোম অ্যাপ্লিকেশনের জিনিস দেখে আফসোস করার দিন শেষ। এখন বাংলাদেশে মিস্টার ডিআইওয়াই তে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের জাপানিজ এন্ড চাইনিজ ব্র্যান্ডের অনেক ধরনের ছোট থেকে বড় আইটেম 50 থেকে 1000, 2000, 5000 টাকার আইটেম পর্যন্ত পাবে, যেগুলো প্রয়োজনীয় কম্পিউটার, হেডফোন থেকে শুরু করে ঘর গোছানোর যে কোনো জিনিস পেয়ে যাচ্ছ। এমনকি শুধুমাত্র গুলশান বনানী না, এখন মিরপুরেও এসব পাওয়া যাচ্ছে। হেই এভরিওয়ান, দিস ইজ স্পন্থর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে চলে গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই মিরপুর আউটলেট, যেটা ভেরি রিসেন্ট খুলেছে। সনি হল দিয়ে ঢুকে বাংলাদেশ আই হসপিটাল যেটা আছে এক্সাক্ট সুমি টাওয়ারে। এখানে আমি বাচ্চাদের খেলনা, টেবিল ম্যাট, বিভিন্ন ধরনের শোপিস সবকিছুই দেখেছি। টিফিন বক্স, ইভেন অর্গানাইজার বক্স দিয়েও ভরা ছিল। এই কিউট চাবির রিং গুলো কোনোটা 90, কোনোটা 100, কোনোটা 400, ডিপেন্ডিং অন চয়েস। এক একটার এক এক ধরনের প্রাইস ছিল। এরপরে এখানে টেবিল ওয়াচ ছিল, ওয়াল ওয়াচ ছিল, 1000 টাকারও ছিল, 2000 টাকারও ছিল। এক এক প্রাইসের তুমি তোমার অ্যাকর্ডিং টু চয়েস এখান থেকে নিয়ে নিতে পারবে। যারা বিভিন্ন ধরনের ছোট ছোট প্লাস্টিকের ফ্লাওয়ার বসাতে পছন্দ করো ঘর ডেকোরেশনের জন্য, তারা এগুলো দেখতে পারো। এগুলো 300, 400 এমন রেঞ্জের ছিল। এখানে ইভেন কার রিংও ছিল, অনেক আইটেম ছিল। সুন্দর সুন্দর বড়দের এবং ছোটদের বিভিন্ন কালারিং ওয়াচ ছিল, যেগুলো অনেক পছন্দ করে। স্মার্ট ওয়াচও ছিল। মানে এক ছাদের নিচে একটা কর্নার করে অনেকগুলো আইটেম পেয়ে যাবে। অর্গানাইজার বক্স আছে, বিভিন্ন ধরনের মশলার বক্স আছে, যেগুলো আর কি ট্রেন্ডিং। সবসময় আমরা চাইনিজ ভিডিওগুলোতে দেখে থাকি। কড়াই ছিল, যারা রান্না বান্নার বিভিন্ন ধরনের জিনিস চাও এখান থেকে নন স্টিকি প্যান গুলো দেখে নিতে পারো। ইভেন এখানে সুন্দর সুন্দর প্লেট ছিল, মাগ ছিল, ফ্ল্যাক্স ছিল, ট্রে ছিল, যেগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড ওয়াটার বটল ছিল, কিউট কিউট গ্লাস ছিল, প্লাস্টিকের গ্লাসও ছিল। তো সম্পূর্ণ স্টোরটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যেতে পারে। এত জিনিস থাকলে না মাথা গরম হয়ে যায় যে কি নিব না নিব। পাশাপাশি শাওয়ার স্পঞ্জও ছিল, কফি মাগ ছিল, ব্রাশ ছিল, বেলচা ছিল, ঝাড়ু ছিল, ইভেন মাজুনিও ছিল, হ্যাঙ্গার ছিল, যেটা আমার দরকার ছিল। এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি অনলাইনে আমরা যেই টাইপ দেখে থাকি সেগুলো। বড়দের বাচ্চাদের বিভিন্ন সাইজের মোজা দেখেছি, কোয়ালিটি গুলো ভালো ছিল। পাশাপাশি জুতা ছিল ঘরে পরার এবং বাইরে পরার। অ্যান্ড এরকম কালারফুল প্লাস্টিকের ফ্লাওয়ার গুলো ছিল, যেগুলো দিয়ে আমরা আমাদের ছোট ছোট কর্নার গুলো ডিজাইন করে থাকি। ওয়াল কর্নারে র্যাক গুলো ছিল, যেগুলো 1200, 900, 1000, 2000 এমন রেঞ্জের ছিল। এখানে বিভিন্ন চয়েসের বাচ্চাদের খেলনাগুলো কালেক্ট করতে পারবে। অ্যান্ড বার্থডে যে বেলুন গুলো থেকে থাকে সেগুলো এখানে ছিল। এখানে বিভিন্ন টেবিল ম্যাট ছিল। এক ছাদের নিচে এত আইটেম, এখনো তো আরো আছে। আমি একটু পরপর আপুকে গোতাচ্ছিলাম, এটা কিনে দে ওটা কিনে দে। এমনকি এখানে আমার পিছনে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর সোফা কভার ছিল, বেডশিট ছিল। পাশাপাশি এই ধরনের কিউট ইমোজি পিলো ছিল, যেগুলো আমাদের এখনকার ট্রেন্ডিং একটা জিনিস বলা যেতে পারে। এরপর বারান্দাতে হ্যাং করার জন্য আমরা যে গাছগুলো লাগাই সেটার জন্য ট্রে ছিল। তারপরে নিচে বেছানোর যে গ্রিন কার্পেট গুলো সেগুলোও ছিল। বিভিন্ন ধরনের ট্রাইপড ছিল, কিউট কিউট হেডফোন গুলো ছিল, যেগুলো চাইনিজ ভিডিওতে থাকে। বাথরুমের কল ছিল, পুশ শাওয়ার ছিল, হ্যান্ড শাওয়ার ছিল, বিভিন্ন ধরনের গাড়ি টুলস ছিল, ঘরের তালা চাবি ছিল। মানে এত ছোট ছোট আইটেম পর্যন্ত তারা রেখেছে। এটা একটা ফেসবুকের ট্রেন্ডিং জুয়েলারি বক্স, এটার মধ্যে অর্নামেন্টস রাখে, এটা পর্যন্ত ছিল। এখানে বিভিন্ন খেলনার সেট গুলো, গাড়ির সেট গুলো, যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করে সেগুলোও ছিল। এরপর যাদের বাড়ি একটু পুরনো হয়ে গিয়েছে বা মোস্ট চাইনিজ ভিডিও গুলোতে দেখানো হয় সেলফ স্টিকার, ওয়াল স্টিকার গুলো বা ফার্নিচার স্টিকার গুলো, এটাও এখানে আছে। যে ইভেন আমরা অনলাইনে যেগুলো দেখতাম থালাবাটি রাখার জন্য বা বিভিন্ন চামচ টামচ রাখার জন্য, বিভিন্ন ছোট ছোট জিনিস রাখার জন্য, এই ধরনের পকেট হ্যাঙ্গার গুলো, ছাতা গুলো সবই ছিল। অনেকগুলো আইটেম নিয়ে এবার মনে হচ্ছে পকেটটা শেষ হওয়ার দিকে। সো আমি আর আপু দেরি না করে এবার চিন্তা করলাম ক্যাশ কাউন্টারে যাই, তাড়াতাড়ি এখান থেকে যা দেখি মনে হয় সবই লাগবে, এটা নাই ওইটা পালানো দরকার, থাকলেই ফকির হতে হবে। আর লাস্টে এইটা ওদের একটা কন্টেস্ট কর্নার, যেটা গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে পোস্ট করার জন্য ওরা দিয়ে রেখেছে। So, আমি এটা পোস্ট করিনি, জাস্ট ছবি তোলার জন্য তুলেছি, যেহেতু ওদের এখান থেকে শপিং করেছি। আমার অনেক প্রয়োজনীয় আইটেম আমি খুঁজে পেয়েছি। ওভারঅল এক ছাদের নিচে খুবই ভালো লেগেছে।